আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের ভিতরে এসে গেছেন, সকলেই বলি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা আমরা এখন এদিক সেদিক দাঁড়িয়ে আছি, দয়া করে সকলেই বসে যায়, আর এখন আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ। যারা এখনো এদিক সেদিক, এখনই আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বাংলার লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, খতিবুল উম্মাহ জনাব হযরত মাওলানা সারা বাংলা এখন আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক মোবাল্লিগে ইসলাম শাইখুল হাদিস। বসেন বসেন, আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। আর এটাই আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনি কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শোনো। বিদায় অনুরোধ থাকবে, না আওয়াজ, কোনো আওয়াজ হবে না, বিলকুল মনোযোগ দিয়ে শুনবো, কথা লম্বা হবে না। কেননা আমরা কিন্তু সবাই যাত্রী, আমাদের একটা গন্তব্য আছে, আমরা সবাই কিন্তু যাত্রী, আখেরাতের যাত্রী আমরা। পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এটার জন্য কোনো বয়স নির্ধারিত নাই, এটার জন্য কোনো সময় নির্ধারিত নাই, এটার জন্য কোনো অবস্থাও নির্ধারিত নাই যে সুস্থ মরবে না অসুস্থ মরবে, সকালে মরবে না বিকালে মরবে, ছোট মরবে না বড় মরবে, কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই, কোনো অবস্থা নির্ধারিত নাই। শুধু শর্ত হলো সীমারেখা। সীমারেখায় যে পারা দিবে তাকে উঠায় নিবে। কোরআন এটাই বলে, কিতাব এটাই বলে, লিকুল্লি শাইইন আজাল। প্রত্যেক জিনিসের জন্য সীমারেখা দেওয়া আছে। পা দিতে দেরি, কোথায় বসা পা দিল এটাও দেখবে না, ওর নিজের বাড়ি না নিজের অফিস না চতুর্দিকে পাহারা না চতুর্দিকে বেষ্টনী, কিচ্ছু দেখবে না, না সিসি ক্যামেরা ফিসি ক্যামেরা, কিচ্ছু দেখবে না। বিদায় আমরা কিন্তু সবাই গন্তব্যের যাত্রী, আমাদের গন্তব্য আখেরাত। এইখানে যেখানেই থাকি না কেন, অবস্থান যেমনই হোক না কেন, রাজা হোক আর প্রজা হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আমাদের সবার গন্তব্য আখেরাত। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু।